গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে স্বস্তিককে ছেড়ে দূরে চলে গেল গীতা। হ্যাঁ বন্ধুরা, সাত্বিক ফোনে আই লাভ ইউ বলে গিনিকে, যা শুনে গিনি অনেক খুশি হয়ে যায়। খুশিতে সে আত্মহারা হয়ে যায়, কিন্তু এদিকে সাত্বিক গীতার দিকে তাকিয়ে তাকিয়ে আই লাভ ইউ বলতে থাকে গিনিকে। গিনি মনে করে যে সে তাকে আই লাভ ইউ বলছে আর সে অনেক খুশি হয়। এদিকে মা ব্যাপারটা খেয়াল করলে সে বুঝতে পারে যে সে গিনির দিকে তাকিয়ে আই লাভ ইউ বলছে। গীতাকে সবকিছু খুলে বললে গীতা বলে, কি বলো তুমি? তারপর দেখা যায় পদ্মকে কোর্টের সামনে অগ্নিজিৎ ও বজন মিত্তির মিলে ধরে যে কৃপানকে আবারও জেল থেকে বাহির করতে হবে, আর যা যা করার সব অগ্নিজিৎ করবে, পদ্মকে শুধু সাথে থাকতে হবে। তারপর কৃপানের ফোনটা পদ্মর হাতে দেয়। কৃপান ফোনে পদ্মকে বলতে থাকে, পদ্ম তুই আমাকে বাঁচাতে চাইলে এক্ষুনি তুই অগ্নিজিতের সাথে তার বাড়িতে চলে যা। আর তুই তো আমাকে ভালোবাসিস, আমিও তোকে অনেক ভালোবাসি, তোকে ছাড়া আমিও যেন আর থাকতে পারছি না। অন্যদিকে এই পুরো বিষয়টা খেয়াল করে বড় পুলিশ বাবু। তারপর গীতাকে সাথে সাথে ফোন করে আর বলে আবারও নতুন কোনো বিপদ সংকেত পাওয়া যাচ্ছে, পদ্ম, অগ্নিজিৎ আর বজন মিত্তির। গীতা তারপর চলে যায় অগ্নিজিৎ আর বজন মিত্তিরের কাছে। অগ্নিজিৎকে বলে, কত টাকার দালালি করছেন আপনি? দালালির ব্যবসা কবে থেকে শুরু করলেন? তারপর সেখানে হাজির করে পদ্মকে, আর পুলিশবাবুও হাজির হয়। তখন অগ্নিজিৎ পদ্মর ওপর রেগে যায় আর বলে, এত বড় নিমক হারাম তুই? গীতা তার উপর রেগে যায় আর বলে, পদ্ম নিমক হারাম নয়, আপনি নিমক হারাম। তাই তো 2 টাকার জন্য মানুষের কাছে বিক্রি হয়ে যান। আর এই নেন, আপনার হাতে আমি 101 টাকা ধরিয়ে দিলাম, আজকের পর থেকে দালালি করা শুরু করে দিবেন। আর এই বিষয়টা যখন দেখে বজন মিত্তির তেড়ে আসে গীতার উপর। গীতাও তেড়ে যায় বজন মিত্তিরের ওপর আর বলে, বেশি বার বাড়লে এক্ষুনি হাজতে ঢুকিয়ে কয়েক মাসের জেল দিয়ে দিব। তারপর দেখা যায় স্বস্তিক হাঁটতে না পারলে গীতা বলে, আমি চলে যাচ্ছি আর তুমি আমাকে হেঁটে এসে পিছন থেকে ধরবে। এই বলে স্বস্তিককে রেখে গীতা অনেক দূরে চলে যায়। আর স্বস্তিক গীতা বলে ডেকে এক পা করে গীতার দিকে আসতে থাকে। আর এই পুরো বিষয়টা দূর থেকে দেখতে থাকে কাবিয়া। কাবিয়া দেখে স্বস্তিক সত্যি সত্যি সুস্থ হয়ে গীতার দিকে পৌঁছে যাচ্ছে। স্বস্তিক অনেক কষ্ট করে গীতার দিকে এগিয়ে গেলে গীতা অনেক খুশি হয় স্বস্তিকের উপর।